হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপর্ণাস ক্রিয়েশন। আমি সুপর্ণা, আমার একটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম। আজকে আমি চলে আসছিলাম ঘাটালে শিশু মেলা। এই দেখো এত রোদ ছিল, তো বাস থেকে নেমে আমি অনেকটাই টায়ার্ড হয়ে গেছিলাম। দেখো তোমরা, ওই যে কতদূর পর্যন্ত লাইট দেওয়া হয়েছে এখানে। দেখো শিশু মেলার ভিউটা তোমাদের দেখাচ্ছি। ওই দিক দিয়ে নাগরদোলা বসেছে, অনেক দূরে ছিল নাগরদোলাটা। তো বান্ধবী মায়ের সাথে আমি আসছিলাম। এই দেখো হাঁটছে, এটা ওর মা। তোমাদের শিশু মেলাটা পুরো দেখাচ্ছি। দেখো এই দেখো ঢুকে পড়েছি এখানে। সামনে মিষ্টি দোকান ছিল, দেখো কত মিষ্টি ছাকা হচ্ছে এইখানে। তো তারপর আমরা মেলাতে প্রবেশ করেছিলাম। মেলার কোন দিকে গেট কোন দিকে শেষ আমরা কিছুই বুঝতে পারছিলাম না, এত দোকান বসেছে কি, এত মানে মাথা ঘুরে যাচ্ছিল। আর ওর তো কিনেই যাচ্ছে। আমার সত্যি মানে এসে অনেকটা এক্সাইটেড ছিলাম, বাট অনেকটা শরীরও খারাপ হয়ে গেছিলো। এত বড় একটা মেলা ঘুরতে ঘুরতে বাসে আসছিলাম, এত দূর থেকে বাসে আসতে প্রায় 1 ঘন্টার কাছাকাছি লেগে গেছিলো। এই দেখো এদিকে প্রথমে শাড়ি দোকানে ঢুকলো। এরা শাড়ি কিনছিল, যেহেতু ও সরস্বতী পুজোর জন্য একটা শাড়ি ওর দরকার ছিল, ওর জন্য কিনছিল। তো প্রথমে এখানে শাড়ি দেখছিলাম কতগুলো। এই দেখো এখানে সুতির শাড়িগুলো খুব সুন্দর, 150 টাকা 100 টাকা এরকম দাম ছিল। খুব বেশি দাম কিন্তু না এই দোকানে। এখানে মেলার দোকানে সব কিছু দাম ছিল না অতটা, বুঝতে পারছো। এই দেখো এখানে সুতির শাড়িগুলো কি সুন্দর প্রিন্টের ছিল। তারপর আমরা দেখছিলাম এখানে শাড়িগুলো, সুতির শাড়িগুলোর দাম ছিল খুবই কম। তারপর বেনারসি দেখছিল, এইখানে কাতান বেনারসি একটা হোয়াইট কালারেরও খুঁজছিল। তো এখান দিয়ে আমরা চলে আসলাম একটু এই দিকে কাচের সেটের দোকানে। বিভিন্ন কালারের প্লেট সব কিছুই এখানে পাওয়া যায়। আর দেখো শাড়ির দোকানটা, অনেক রকম শাড়ি এখানে ছিল। এই দেখো বেনারসিটা সাদা না ঠিক একদম ঘিয়ে কালার আর লাল কালারের, 800 টাকার মতন দাম বলছিল সামথিং। এই দেখো বিভিন্ন রকমের শাড়ি রয়েছে এখানে, কাতান বেনারসি থেকে শুরু করে আরও বিভিন্ন রকম শাড়ি আমরা দেখছিলাম এইখানে নেওয়ার জন্য। ও নিতে চাইছিল, আমার আর সেরকম নেওয়ার ছিল না কিছু। এই দেখো এই শাড়িটাও দেখাচ্ছিল, আমার তো পছন্দই হয়েছিল, বাট ওর অতটা পছন্দ হয়নি, ও নিচ্ছিল না। তো এই দেখো এই শাড়িটাও খুব সুন্দরই ছিল, প্রিন্টটা দেখো পুরো বেনারসির মতো। 800 টাকা এত কম দামে এত ভালো শাড়ি কিন্তু অন্য জায়গায় নাও পেতে পারো তোমরা। শিশু মেলাতে এসে অনেক কম দামে এখানে জিনিস পাওয়া যায়। এরপর আমরা চলে আসছিলাম এইদিকে ব্যাগের দোকান, দেখো আর 100 টাকা 50 টাকা এরকম। তারপর একটা জায়গায় চলে আসলাম, এখানে পুতুলগুলো দেখে খুবই নিতে মন যাচ্ছিলো আমার বোনপোদের জন্য। পুতুলগুলো এত সুন্দর ছিল, সামনে থেকে আরও সুন্দর লাগছিল। ওয়াও, সো কিউট লাগছিল। আর কালারগুলো এত সুন্দর, কিউট লাগছিল। এটার দামই 100 টাকা, মানে এত বেশি দাম বলছিল পুতুলগুলোতে। এমনিতেও দেখতেও সুন্দর ছিল, কিন্তু যা সুন্দর দেখতে তার থেকে অনেক বেশি দাম বলছিল এরা। তো এখানে অনেক বাচ্চা, মা, তারপর দিনের বেলাও অনেক লোকের ভিড় হয়েছিল এখানে। এই দেখো এখানে সবাই ভিড় করেছিল, দেখছো তোমরা, অতটা বোঝাতে পারছি না, এত ভিড় ছিল এইখানে। বিভিন্ন রকমের জিনিস এখানে 5 টাকা 10 টাকা সব রকমও যেমন বসে মেলাতে, হরেক মাল যেরকম হয় 5 টাকা 10 টাকা এরকম বসেছিল এখানে। তোমাদের পুরো মেলাটা দেখাচ্ছি, দেখো। তারপরে এখানে চলে আসছিলাম আমরা। এখানে ছোটোখাটো জিনিস যেমন বিভিন্ন রকমের ছুরি থেকে শুরু করে চামচ, কাঁটা চামচ, তারপর ব্লেন্ডার, সব কিছুই রয়েছে এইখানে মেলাতে। এমন কিছু নেই বলার নেই, এত বড় মেলা, কোথায় শুরু কোথায় শেষ কিছুই বুঝতে পারছিলাম না। এইটা ছিল টুপির দোকান, কি সুন্দর টুপি। ওর মা ওর বাবার জন্য দেখছিল, আমাকে বলছিল যে দেখ এটা তোর কাকুর জন্য মানায় কিনা। আমি বললাম বুঝতে পারছি না, আমার অতটা চয়েস নেই। তারপর ওর মা দেখিয়ে নিল। এই দেখো, তারপর এখান দিয়ে আমরা চলে গেছিলাম। সব রকম দোকানই দেখেছি আমরা বলতে গেলে, এমন কিছু দোকানে যে দেখিনি। এটা হচ্ছে বালিশের কাভার। বালিশের কাভারগুলো 50 টাকা বা 100 টাকা চারটে এরকম করেছিল। এই কালারটা আমার খুবই সুন্দর লাগছিল, দারুণ ছিল। ওরা নিয়েছিল অনেকগুলোই, এই কালারটা খুবই সুন্দর ছিল। মানে দোকানে অনেক দাম, দোকানে থেকে এখানে অনেক কম দামে পাবে তোমরা।
কেউ যদি এসে থাকো জানিও তাহলে। এত কম দামে জিনিস, আর জিনিসগুলো ভালোও ছিল, দারুণ দারুণ জিনিস ছিল এখানে। বালিশের কাভারের বিভিন্ন ডিফারেন্ট ক্রাইটেরিয়ার ছিল, তোমরা দেখো। আমি বলছিলাম যে কোনটার কত দাম। তো এই দেখো বালিশের কাভার দেখতে দেখতে আমরা চলে গেছিলাম অন্য একটা দোকানে। এখানে ওরা চয়েসই করতে পারছিল না কোনটা নেবে কোনটা নেবে না। এইটা অতটা ভালো লাগছিল না কালোর উপরে, এটাও অতটা ভালো লাগছিল না, বাট ওই সাদার উপরে ওইটা বা গোলাপির উপরে ওইগুলোও খুব ভালো লাগছিল, তো একটা খারাপ ছিল না এখানে। তারপর এদিকে মানে কি বলবো, ফুলের দোকানটাতে গিয়েতেই এত সুন্দর, দেখো ফুলদানিটা কত বড়, আর তার সাথে হলুদ আর গোল্ডেন কালার ছিল, সূর্যমুখী ফুল, ওই কাগজের কাপড়ের ফুল এইগুলো ছিল, বাট অরিজিনাল একদম মনে হচ্ছে অরিজিনাল, কিন্তু কাপড়ের ফুল এগুলো, কেউ বুঝতেই পারবে না দূর থেকে। এত সুন্দর দেখো ফুলদানিগুলো, এগুলো অনেকটাই দাম বলছিল, যেহেতু ফুলের জিনিসগুলো দেখতে খুবই সুন্দর ছিল। এদিকে পুরো হলুদ গাঁদা ফুলের মতন অরিজিনাল, সূর্যমুখী ফুল, জবা ফুল, সব কিছুই অরিজিনাল লাগছিল। দেখো এত সুন্দর লাগছে, সামনে থেকে আরও সুন্দর লাগছিল, জাস্ট আসতেই মন যাচ্ছিল না ওই জায়গাটা থেকে। তারপর আমরা অনেকটাই ঘুরে খিদে পেয়েছিল, তো এগরোল খাচ্ছিলাম আমরা 3 জন মিলে। এখানে দেখো এগরোলের দোকান, এখানে অনেকগুলোই খাবার দোকান বসেছে, এগরোল থেকে শুরু করে ফুচকা, ভেলপুরি, একদম সব কিছুই দোকান ছিল এখানে। তো তারপর আমরা চলে আসলাম এখানে যে স্টেজের সামনে, এখানে অনেক সেলিব্রিটিরা রাতে এসে মানে অনুষ্ঠান করে। আমরা তো দিনের বেলা আসলাম, আমরা কিছু দেখতে পাইনি। তারপর আসলাম এখানে সামুদ্রিক মাছের জায়গায়। এগুলো কি আছে? এগুলো এটা কি অক্টোপাস? এটা কি অক্টোপাস, ম্যাকারেল, এটা কি মাছ? এ নড়ছে বলো? না না মোরা 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 না, এটা কি নাম? টোড ফিশ, জেলি ফিশ। এই যে শিশুমেলায় ঢুকেছি, সেই মাছ আছে না, সামুদ্রিক মাছ, হ্যাঁ ওটা জিজ্ঞাসা করি। এগুলো দেখতেই পাচ্ছি না, দেখো বোয়াল মাছ, একটা বোয়াল মাছ, শোয়াল মাছ না, বোয়াল মাছ কোনটা? না এটা ইল ফিশ। হ্যাঁ এইটা দেখো না, এটার নাম হচ্ছে কাঁকড়া নাকি, সমুদ্রের কাঁকড়া। হ্যাঁ কাঁকড়া, হ্যাঁ বুঝতে পারছো। এইটা হচ্ছে ব্লান্টেড কাফার, মুখটা পুরো সাপের মতো, বলো এটা একটা কামড়ে দেবে। এইগুলো হাতের কাজ, সেটাই সব হাতের কাজ। একটা লাল কালার কি কালারের তো এখান থেকে আসলাম আমরা এখানে হাতের তৈরি কাজ, যে দেখো যে হাতে আঁকা, এগুলো কিছুতেই বুঝতে পারবে না তুমি, এত মানে এত ভালো কাজ করছে এরা, আঁকছে দেখো, এটা কেউ বলবে হাতে আঁকা, দারুণ দারুণ। পাঞ্জাবির ওপরে কলকা এঁকেছে এই মেয়েটা, এরা বসে আছে এখানে। তো এখানে অনেকেই অর্ডার দিচ্ছে, যে ফোনে ছবি দেখাচ্ছে ডিটো সেরকম এঁকে দিচ্ছে। এই দেখো এই কাজগুলো আমার সুন্দর লেগেছিলো, আমি সামনে থেকে গিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো বা কানের উপরে, হাড়ের উপরে হাতের কাজ, এত সুন্দর কাজ এদের, মানে সত্যি খুবই সুন্দর কাজটা। দেখো দারুণ কাজ ছিল এখানে। এ দেখো মালার উপরে হাতের কাজ দিয়ে বানানো, হাতে তৈরি, এগুলো বুঝতেই পারবে না
দারুণ দারুণ ছিল একদম। এগুলো বিক্রিও হচ্ছিল মেলাতে, কিন্তু অনেক বেশি দাম, যেহেতু হাতে বানানো ওদের অনেকটাই কষ্ট হয়েছে আমি যেটা মনে করি। কারণ আমার বান্ধবী এইসব বানায়, তো আমিও কিছু কিছু বানিয়ে থাকি, কিন্তু অনেকটাই কষ্ট হয় এইগুলো বানাতে, ওই জন্য এগুলো দামও বেশি ছিল। কেউ যদি নিজের হাতে বানাতে চায়, এই দেখো এই ছেলেটা মোবাইল দেখে এটা বানাতে দিয়েছিল, এই দেখো। তারপর এখান দিয়ে আমরা আসছিলাম, দেখো এখানে ভাগবতের বই বিক্রি হচ্ছিল। এখানে অনেকেই শ্রীকৃষ্ণের ভাগবতের বই কিনছিল, অনেক আশ্রম থেকে বা কেউ আসছিল এখানে বিক্রি করার জন্য, অনেকেই কিনছিল। দেখো ভাগবত, শ্রীকৃষ্ণ ভাগবতের বই এইগুলো। তারপর এখানে হাতের তৈরি ব্লাউজ থেকে শুরু করে অনেক কিছুই হাতের তৈরি বিক্রি হচ্ছিল। তারপর আমরা আসলাম এইখানে যে ছবি তোলার জন্য, ঘাটাল শিশু মেলার জন্য, যে এখানে একটা মানে খাঁচার মতন তৈরি করা হয়েছে, দারুণ লাগছিল। উপর দিকে আবার ল্যাম্পের মতো ছিল, দারুণ লাগছিল ডেকোরেশনটা, আমার তো খুবই ভালো লাগছিল। অনেকজন এসে সেলফি তুলছিল, আমি এখানে ছবি তোলার কোনো চান্সই পাচ্ছিলাম না। দেখো এদিকে এসে কতজন সেলফি তুলছিল, এদিকে দিনের বেলা অনেকজনই আসছিল। মেলাটা প্রায় 10 দিনের কাছাকাছি থাকবে, তাও মানে প্রতিদিনই প্রায় দিনই লোক আসে। আমি বছরে একবার হলেও আসি, ঠিক আছে, প্রতি বছরে একবার হলেও আসি, আমি এটা কখনো মিস করি না। আশা করি পরবর্তীকালে কোনো দিন মিসও করবো না। দারুণ ছিল জায়গাটা, দেখো। তারপর আমরা চলে গেছিলাম পিছনে, ওই দেখতে পাচ্ছ সিনারির মতন ওইখানে আঁকা হয়েছে, আঁকা না মানে সিনারির মতো সাজানো হয়েছে, ব্যাঙের ছাতা থেকে শুরু করে গাছপালা সব কিছুই রয়েছে। এখানেও অনেকে ছবি তুলছিল, এই দেখো আমিও গিয়ে অনেকটা ভিডিও বানিয়ে নিয়েছিলাম, কয়েকটা রিলসও বানিয়েছিলাম। এই দেখো খাঁচার ঘরটা তোমাদের দূর থেকে দেখাচ্ছি, দেখো এত সুন্দর লাগছিল। তারপর আমরা চলে আসলাম এইদিকে নাগরদোলার কাছাকাছি। তো নাগরদোলাটা দেখো, এদিকে অনেকেই গেছিলো, কিন্তু আমি নাগরদোলাতে চড়তে অনেকটাই ভয় পাই, তো আমি নাগরদোলাতে চড়িনি। এই দিক দিয়ে হয়ে আমরা বাইরে বেরিয়ে গেছিলাম, কিন্তু বাইরে বেরোনোর রাস্তাই পাচ্ছিলাম না, কোন দিকে যে যাই, মানে এত বড় মেলা না, বাইরে বেরোনোর কোনো রাস্তা পাচ্ছিলাম না। মেলাটা খুবই বড় ছিল, সত্যি কথা বলতে কি এত বড় মেলা আমাদের টাউনে কোথাও হয় না, ঘাটালেই প্রথমবার হয়। তো আমি 2-3 বছর আগে প্রথম আসছিলাম, তারপর থেকে এই মেলার লোভ আমি ছাড়তে পারিনি, এত ভালো লাগে। এই দেখো বাইরের দৃশ্যটা, আমরা বেরিয়ে গেছিলাম মেলা থেকে, তো এখান থেকে এসে এখানেও বান্ধবী কত কিছু কিনছিল, তো আমি এখানে ওয়েট করছিলাম, অনেকটাই টায়ার্ড হয়ে গেছিলাম, এখানে বসেছিলাম। এই দেখে খাবারের দোকানও বসেছে এইদিকে, এই দেখো। তারপর আমরা এখান দিয়ে চলে আসছিলাম ঘাটাল কলেজের ওইখানে। ঘাটাল কলেজের ওইখানে আমরা বাস ধরবো বলে দাঁড়িয়েছিলাম। দেখো ঘাটাল কলেজটা কত বড়, সামনে থেকে তোমাদের দেখাচ্ছি, ওই দিক দিয়ে শুরু হয়েছে, ওই দিকে শেষ, তারপর এই দিক দিয়ে ওইখানে গিয়ে শেষ হয়েছে শিশু মেলার ওই দিকটার কাছে, শিশু মেলার কাছেই ঘাটালের কলেজটা রয়েছে। তো তারপর আমরা এখান থেকে চলে গেছিলাম, এখানে যেহেতু বাস অনেকটা পাচ্ছিলাম না, সব বাস দাঁড়াচ্ছিল না, তো তার জন্য আমরা চলে গিয়েছিলাম ঘাটালে টাওয়ারের ওইদিকে। তো যেখানে আমি তোমাদের দেখাবো পুরো ভিডিওটা, অনেকটাই ভাইরাল ওই জায়গাটাতে। তারপর বান্ধবী হাসছে, ও ছবি তুলছিলাম, ওর মা আর আমি দাঁড়িয়েছিলাম, অনেকটাই টায়ার্ড ছিলাম। তো এই দেখো এখানে আমরা টাওয়ারের কাছে চলে এসেছি, এত মানে এখানেও অনেক লোকজন, ফলের দোকানে ভর্তি, এখানে বাসের জন্য ওয়েট করছিলাম আমরা। এখানেও অনেকজন ছিল, অনেক গাড়ি। তো অনেকক্ষণ ওয়েট করার পর আমরা বাস পেলাম, অ্যাট লাস্ট আমরা একটা বাস আসছিল, তো ওইখানে উঠে পড়লাম। তো এই দেখো বাসে উঠে পড়েছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, টাটা। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, বাই।